আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। অসম্ভব মজার সিমের আচার। এই সিমের আচার একবার খেলে বারবার খেতে চাইবে। আর বাসায় মেহমান আসলে মেহমানদেরকে দিলে অবশ্যই মেহমানরা অবাক হবে এবং প্রশংসা করবে আপনার এই সিমের আচারের। আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। সিমের আচার বানানোর জন্য প্রথমেই দরকার ফ্রেশ টাটকা সিম। দেখতেই পাচ্ছেন আমি এখানে সিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর আমি সিমের দুই পাশে ভেঙে দিব না, একদম গোটা সিম নিব। দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে আমি পানিতে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সিমটা ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার সময় লক্ষ্য রাখবেন সিমের বিচি যেন বের না হয়ে যায়। আর সিমের আচার বানানোর জন্য অবশ্যই বিচিওয়ালা সিম নিতে হবে। এই যে দেখুন আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি একটি ডালায় ঢেলে নিয়েছি পানি ঝরানোর জন্য। তারপরে সিমটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি সিমের দুই পাশে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এরকমভাবে পরিষ্কার করে নিব। এই যে আমার সবগুলো সিম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি একদিনের জন্য রোদে শুকাতে দিব। বেশি দিন দিতে হবে না, একদিন রোদ দিলেই হবে। রোদ না থাকলেও এমনি বাতাসে একদিন দিয়ে রাখলেও হবে। আমি এখন আচারের মশলাটা করে নিব। এই জন্য এখানে আমি 6টা শুকনো মরিচ নিয়েছি। এই শুকনো মরিচগুলো অনেক ঝাল। তারপরে এখানে আমি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, আর ধনে নিয়েছি 1 টেবিল চামচ, আর লবণ নিয়েছি। এগুলো আমি শুকনো তাওয়ার মধ্যে টেলে নিব। নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আমি সমস্ত সিমের উপরে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমি খুব আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ সিমগুলো ভাপ দেওয়া আছে নরম। আপনারা হালকা হাতে মাখিয়ে নেবেন, নাহলে সিমগুলো ভেঙে যেতে পারে। সিমগুলো খুবই ভালো করে মাখাবেন যেন প্রত্যেকটা সিমের উপরে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তারপরে আপনারা 3-4 দিন রোদে দিবেন। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি 3-4 দিন রোদে দিয়েছি। তারপরে দেখুন এরকম শুকিয়ে গেছে। এখন আমি একটা কাচের বয়ামের ভিতর রেখে দিব। কাচের বয়ামটা লক্ষ্য রাখবেন যেন কাচের বয়ামে কোনো পানি না থাকে। বয়ামে কোনোভাবে পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো তুলে নিয়েছি। দেখুন এখন আমি সরিষার তেল একটা পাতিলে গরম করে ঠান্ডা করে নিব। তারপরে এই বয়ামের ভিতরে ঢেলে দিব। এই যে দেখুন সরিষার তেল আমি গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা আচারের ভিতর ঢেলে দিবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার সিমের আচার। আপনার কিন্তু এই সিমের আচার বানানোর পরই খাবেন না, এইটা 2-3 দিন পর খাবেন। তাহলে দেখবেন সিমের আচারটা টক টক একটা ফ্লেভার দিচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটা অন করে দিবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।